হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে একটা প্রপার ডেইলি ভ্লগ শেয়ার করব আপনাদের সাথে, সকাল থেকে যা যা করেছি। তো সবার মতোই আমারও সকাল শুরু হয় ব্রেকফাস্ট রেডি করা নিয়ে। আজকাল ফেসবুকে একটা খুবই ট্রেন্ডিং টপিক চলছে, সেটা হচ্ছে মেয়েদের স্বাবলম্বী হওয়ার জন্যই বেশিরভাগ ডিভোর্স বা সেপারেশন হচ্ছে। আমি আগেই বলে দিচ্ছি, আমি কোনো নারীবাদী ফেমিনিস্ট না। আমি ইসলামিক কালচার ফলো করে আমার লাইফ লিড করার ট্রাই করি, কিন্তু জিনিসটা আমার খুবই দৃষ্টিকটু লেগেছে বলেই আমি আজকে বলছি শুধুমাত্র আমার মতামত। প্রত্যেকটা নারী কখনোই সংসার চালানোর জন্য জব করে না বা কর্মক্ষেত্রে যায় না। হ্যাঁ, অনেকেই কর্মক্ষেত্রে যেতে বাধ্য হয় সংসার চালানোর জন্য, অনেকে তার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করার জন্য, অনেকে তার বাবা মাকে হেল্প করার জন্য, অথবা অনেক নারী শুধুমাত্র নিজেদের সময় কাটানোর জন্যই তারা কর্মক্ষেত্রে যায়। এখানে সংসার ভাঙার সাথে আমার মনে হয় না কোনো লিঙ্ক আছে, কারণ প্রত্যেকটা মেয়েরই প্রথম প্রায়োরিটি থাকে সংসারে শান্তি আনা। আর আমি সেসব মেয়েদের কথা বলবো না যারা স্বাবলম্বী হওয়ার পর যাদের আশ্রয়ে তারা থেকেছেন, বাবা হোক, ভাই হোক বা স্বামী হোক, তাদেরকে আঙ্গুল তুলে কথা বলে। এটা মোটেও ভালো ব্যাপার না। আর এটা একদমই ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। তো আমার মনে হয় না যে নারীদের স্বাবলম্বী হওয়ার পিছেই সংসার ভাঙার কারণ। এখানে পুরুষরাও যদি পুরুষদের মতো আচরণ করে, তারা যদি যত্নশীল হয়, তারা যদি তাদের দায়িত্ব পালনে যথারীতি সম্মানবোধটা আনে, তাহলে নারীরা কর্মক্ষেত্রে বা সংসার জীবনে দুটোই খুব সুন্দরভাবে ভূমিকা পালন করতে। তো এটা গেল আমার পার্সোনাল ওপিনিয়নের কথা। আপনাদের কার কী মনে হয় এ বিষয়ে? যদি ঠিক মনে করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে আমার গাছগুলো। এই গাছটা হচ্ছে কয়েন প্ল্যান্ট, খুব ছোট ছিল, আর 2 দিন বৃষ্টি হওয়াতে দেখলাম গাছগুলো একদম দূর করে বড় হয়ে গেল। আর যারা আমার আগেকার ব্লগ দেখতেন তারা জানেন যে আমি এখানে ড্রাগন গাছ লাগিয়েছিলাম। এত বড় হয়েছে ড্রাগন গাছগুলো, ড্রাগন ফল কবে হবে জানি না, বাট গাছগুলো দেখতে খুবই কিউট হয়েছে। আমি দেখালাম আপনাদের সাথে। আর সাথে আমার বারান্দায় অনেকগুলো বেলি ফুল হয়েছে, সেগুলো শেয়ার করলাম। সাথে আরও অনেক কড়ি ফুটে আছে, 2-3 দিনের মধ্যে মনে হচ্ছে গাছটা ভরে যাবে বেলি ফুলে। তো আমার এখানে একটা কাজ ছিল, যেটার জন্য আমি সেই ব্ল্যাক শাড়িটা পরে রেডি হলাম। কাজটা কমপ্লিট করে আমি এখানে গেছিলাম একটা রেস্টুরেন্টে, রাজশাহীতে অরোরা 2 রেস্টুরেন্ট। যারা রাজশাহীতে আছেন তারা জানেন অরোরা 2 এর খাবার কত রিজনেবল হয়। তো আমি গেছিলাম এখানে বিকাল করে। আমি এখানে একটা সেট মেনু অর্ডার করেছিলাম, আর সাথে অর্ডার করেছিলাম ওভেন বেকড পাস্তা। ওভেন বেকড পাস্তাটা আমি এদের ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটার প্রাইস ছিল মাত্র 150 টাকা এবং খেতে ভীষণ মজা ছিল। কোয়ান্টিটিও একজনের জন্য যথেষ্ট ভালো। সাথে সেদিন যে সেট মেনুটা খেয়েছিলাম সেটাই অর্ডার দিয়েছিলাম, তন্দুরি চিকেন আর রাইসের। এটার রিভিউ তো আমি এর আগে আপনাদেরকে দিয়েছি। আমার মনে হয় রাজশাহীতে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইজ এরকম একটা খারাপ ওয়েদার চলছে। এই ওয়েদারে কাজ ছাড়া একদমই বাইরে বের হতে ইচ্ছা করছে না। যাদের কাজ আছে তারাই বের হচ্ছি। তো বাইরে থেকে এসে আমি এখানে ক্লিন হচ্ছিলাম, আর এটাই বলছিলাম যে মানে একদম বিশ্রী গরম। এই গরমে মনে হচ্ছে সারাদিন বাসাতে বসে থাকি। তো এই তো লাস্টে 1 কাপ কফি দিয়ে আমার দিনটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।